তো নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। তো আজকের আমি অফিসের কাজে হাওড়া থেকে পাটনা যাচ্ছি বন্দে ভারত এক্সপ্রেসে। তো প্রথমবার আমি বন্দে ভারতে ট্রাভেল করব। তো চলুন আপনাদেরকে এক্সপিরিয়েন্সটা শেয়ার করি। সবাই ভিডিওটা লাস্ট অবধি দেখবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। তো আমাদের গাড়ি আপাতত রুবি পেরিয়ে এই আমাদের সায়েন্স সিটির দিকে যাচ্ছে। তো দূরে আমাদের এই অ্যাটমসফিয়ারের বিল্ডিং, আর এই হচ্ছে আমাদের সায়েন্স সিটি। তো এরপরেই গাড়ি সোজা মা ফ্লাইওভার ধরে নিয়েছে। এই জায়গাটা মানে দারুণ লাগে। পিছনে আইটিসি, জেডব্লিউ ম্যারিয়ট, আর সঙ্গে এরকম যে উড়াল পুলগুলো আছে, মানে দেখতে অসাধারণ লাগে। এই হচ্ছে সায়েন্স সিটি আরেকটা দিক থেকে, আর পিছনে অ্যাটমসফিয়ারের বিল্ডিংটা। মা ফ্লাইওভার দিয়ে ক্যালকাটা 42, ভিক্টোরিয়া মেমোরিয়াল হল এবং ধর্মতলা ওপর দিয়ে ইডেন গার্ডেন্সের পাশ থেকে আমরা হাওড়ার দিকে রওনা শুরু করলাম। তো ফাইনালি দেখুন আমরা হাওড়া ব্রিজের কাছাকাছি চলে এসেছি। তো এই হাওড়া ব্রিজ আমরা ক্রস করছি এখন। তো ওপারে গিয়ে আমাদের দুপুর 3:50 ট্রেন। তো আমাদের ট্রেন হচ্ছে 3:50। পাটনা যাচ্ছি আজকে প্রথমবার বন্দে ভারত এক্সপ্রেসে। তো এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করব। চলো তোমাদেরকে দেখাই পুরো ব্যাপার। ওয়েলকাম টু হাওড়া। দেখো দূরে আমাদের বন্দে ভারত ঢুকছে। জীবনের প্রথম বন্দে ভারতে ওঠার এক্সপিরিয়েন্স, খুবই এক্সাইটেড লাগছে। আমরা যাচ্ছি আস্তে আস্তে ট্রেনটার দিকে। রজত দা একটু এগিয়ে গেছে। চলো তোমাদেরকে দেখাই পুরো ব্যাপারটা কিরকম। যাচ্ছি, আমাদের সিট যে বগিতে আছে এই সিস্টেমটা একটু আলাদা অন্য ট্রেনের থেকে। তো রজতদা ওই জন্য আগে পাঠিয়েছি যে গিয়ে খোঁজো, তারপর আমরা যাচ্ছি। তো আমাদের সিট আছে C6-এ। তো আমরা আপাতত যাচ্ছি সেই দিকে। তো চলুন আপনাদেরকে দেখাই। এই হচ্ছে ট্রেনটা, অসাধারণ দেখতে ট্রেনটা। ভেতরে কি আছে না আছে সেটা উঠেই আপনাদেরকে দেখাবো। এই হচ্ছে আপনার C4, 5, 6। তো আমাদের এই C6-এ পড়েছে সিট। তো চলুন। এই হচ্ছে C6-এ আমরা এবার উঠবো। এটাই তো C6। 23-24 সিট নাম্বার। চলো তো আমরা উঠে গেছি এখন বন্দে ভারতে। দেখো দেখাচ্ছে ইন্ডিয়ান রেলওয়েজ ওয়েলকামস ইউ। আর এই হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট, মোটামুটি এরকম আছে, ফ্লাইটের মতোই সিট। এদিকে দুটো করে আমাদের এই 23 আর 24 নম্বর সিটটা আমাদের পড়েছে, এই দুটো। আর এই টোটাল কম্পার্টমেন্ট বগিটা এরকম সিটিং অ্যারেঞ্জমেন্টটা রয়েছে।
এই ট্রেনটি হাওড়া জংশন থেকে পাটনা। তো ট্রেন ছেড়ে দিয়েছে, হাওড়া থেকে ছেড়ে বেরিয়ে যাচ্ছে এখন। তারপর ট্রেনে উঠতে না উঠতেই আমাদের সামনে চলে এলো বিভিন্ন ধরনের খাবার। তার মধ্যে ছিল একটা খাস্তা কচুরি, রিয়েলের ফ্রুট জুস, একটা চকলেট চিপস টাইপের, আর এলাচের ফ্লেভারওয়ালা চা, আর পিকাজির মুগ ডাল ভাজা, আর একটা স্যানিটাইজার। তো দেখুন আপনারা। তারপর জানলা থেকে সুন্দর সূর্যাস্ত উপভোগ করতে করতে আমরা আমাদের গন্তব্যের দিকে চলতে থাকলাম। দারুণ লাগছিল, পুরো জানলাটা অনেকটাই ওপেন অন্যান্য ট্রেনের থেকে, পুরো ব্যাপারটাই ভালোভাবে উপভোগ করা যাচ্ছিল। দেখুন সূর্যের রিফ্লেকশানটা কি সুন্দর নিচের জলটাতে পড়েছে, দারুণ লাগছে। তো তারপর সন্ধ্যে 7:30 নাগাদ আমাদের সামনে যথারীতি ডিনার সার্ভ করা হয়েছিল। ডিনারে ছিল ভাত, ডাল, আলুর তরকারি, টক দই আর 2 পিস মতো চিকেন দিয়েটাও ছিল। মোটামুটি কোয়ান্টিটি এতটাই ছিল যে একজন মানুষের জন্য সাফিসিয়েন্ট, আর খাবারের কোয়ালিটিও দারুণ ছিল। এটা চিকেন। তো ডিনার করতে করতে মোটামুটি আমরা পাটনা পৌঁছে গিয়েছিলাম। তো ওই জন্য ট্রেন থেকে নামার ভিডিওটা ঠিক করা হয়নি। তো আপনাদের কেমন লাগলো একটু জানাবেন, আর ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।